ঈদের দ্বিতীয় দিন আমি চলে গেছিলাম জুবাইলের সবচেয়ে সুন্দর সি বিচ এবং সবচেয়ে সুন্দর জায়গাতে ঘোরার জন্য। ওইখান থেকে এসে সব ভাই ব্রাদারের সাথে ঈদের কোলাকুলি করতেছিলাম। তারপর চলে গেছিলাম সৌদি আরবের কনসার্ট দেখতে। ঈদের দ্বিতীয় দিন আমি সারাদিন কি কি করলাম তা জানতে পারবা এই ভিডিওতে, সো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি রিয়াদ এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। ঈদের দ্বিতীয় দিনে আমি চলে আসছি জুবাইল শহরে ঘোরার জন্য। আর এখন আমি আছি আল নাখিল বিচে, যেটা জুবাইলের সবচেয়ে সুন্দর একটা বিচ। এই বিচটা মাশাআল্লাহ খুবই সুন্দর, চারপাশে সবুজে ঘেরা গাছপালা আর সমুদ্রে রয়েছে নীল জলরাশি। আর নাখাল বিচের এই এরিয়াটা কিন্তু খুবই সুন্দর, যা তোমরা দেখতে পাচ্ছ। এখানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে আসলে খাওয়া দাওয়া করতে পারবেন, ঘোরাঘুরি করতে পারবেন এবং বাচ্চাদের জন্য এখানে খুব সুন্দর পার্কও দেওয়া আছে। তো এখন আমি নাখাল বিচের বিচ সাইডে আছি এন্ড বিচটা খুবই সুন্দর। এখানে সমুদ্রের পানিটা একদম নীল আর যেটা দেখতে খুবই সুন্দর লাগে। তো এখানে আসলে কিন্তু আপনারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে গোসল করতে পারবেন বিচের মধ্যে। আর জুবাইলের নাখাল বিচে খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং জায়গা আছে, যেখানে এসে সবাই হাঁটাহাঁটি করে। আর এই জায়গাটার নাম রিফ্লেক্সোলজি পাথওয়ে। এখানে পাথরগুলো অর্ধেক মাটির নিচে দাবানো আর অর্ধেক উপরে। এই পাথরের উপর দিয়ে খালি পায়ে হাঁটলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় পায়ের মধ্যে। তো এখানে আসলে এটা মাস্ট বি ট্রাই করবেন। এখানে যদি হাঁটেন তাহলে চোখ ভালো থাকবে, লিভার ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, মানে সবকিছুর বেনিফিট এখানে বলা আছে। তো এখানে যারা আসবেন মাস্ট বি এই জিনিসটা ট্রাই করবেন। তারপর আমরা চলে আসছি জুবাইলের ফানাতির মলের সামনে, যে জায়গাটা অসম্ভব লেভেলের সুন্দর। যারা দাম্মাম শহরে থাকেন তাদের একদিন হলো এখানে আসা উচিত। আর কারা কারা এই জায়গাটা অলরেডি ভিজিট করছেন তারা কমেন্ট করে জানাবেন। তো এখন আমি চলে আসছি ফানাতির মলের সামনে। আর ফানাতির মলের সামনের জায়গাটা খুবই সুন্দর। আর এখানে পানির একটা ডিসপ্লে হয়, যদিও এটা এখন বন্ধ। এটা খোলা থাকলে আরো সুন্দর করে তোমাদেরকে দেখাইতে পারতাম। আর যারা জুবাইলে আসবেন এই জায়গাটা মাস্ট বি ভিজিট করবেন। এখানে আসলে আপনারা দেখতে পারবেন পাখির ডানা, যেখানে দাঁড়ায় আপনারা ফটোশুট করতে পারবেন। এখানে আরো একটা সুন্দর জায়গা আছে, এটা লাভ সাইন। এই যে দেখতে পাচ্ছেন, এটা দুটা হাতের মাধ্যমে এটা একটা লাভ সাইনের মতো দেওয়া আছে। এখানে বসেও আপনারা ছবি তুলতে পারবেন, খুবই সুন্দর। এন্ড গাইজ, এই যে আপনারা যদি আমার মতো লাকি হন তাহলে এরকম কৃত্রিম কুয়াশাও দেখতে পারবেন এখানে আসলে। এখানে যে পানির ডিসপ্লেটা আছে এটা মাত্রই স্টার্ট করছে। আর স্টার্ট করার সময় আমি ছিলাম। আমি সত্যি অনেক লাকি যে এই জিনিসটা আমি সরাসরি দেখতে পারছি। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। যেহেতু ঈদের দিন আমার ডিউটি ছিল তাই সবার সাথে কোলাকুলি করতে পারি নাই, তাই দ্বিতীয় দিন কোলাকুলি করতেছি সবার সাথে। তারপর সবাই মিলে চা খেতে চলে আসছি টি টাইমে। চা খেতে খেতে একজন বলতেছিল আজদান ওয়ালকে নাকি একটা ঈদের প্রোগ্রাম হচ্ছে, যেই বলা সেই কাজ, আমরাও সেখানে চলে গেলাম। তারপর সবাই মিলে কনসার্ট উপভোগ করতেছিলাম। তোমরা কি আমার এরকম ডেইলি ব্লগ চাও কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারো। যারা নতুন দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব এন্ড ফলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।